ভাগ্য ভালো আমার মাইয়া ধারে পাচার করে নাই। শ্বশুর বাড়ি আইসা আব্বা কি বালসাল লাগায় রাখে। দেখে হাঁটতে হ্যাঁ? পারো? হ্যাঁ তোর বাপে কইতে পারো না কাটা কুটা আছে এনে। আব্বা এ আব্বা ঝিলিক, আরে বাবা, এই তো জামাই বাবুজি। আরে বাবা কেমন আছো বাবা? না 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 না, লাগবে না লাগবে না লাগবে না লাগবে না। হ্যাঁ, কি করো বাবা না ভালো তো? আছো? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছে না। বাবা আমি তো মনে রাখতে পারি না, তোমার তাহলে কি কি বিজনেস বাবা? ও বিজনেস এই যে ইতালিতে আমার ওই মাল যায়। মালদা। হ্যাঁ হ্যাঁ আর ইয়ে আপনার ইন্দোনেশিয়াতে চামড়া যায়, চামড়া। হ্যাঁ, তারপরে ওই বাহারাইনে মেয়ে যায় মে 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 কাজের জন্য পাঠায়। ও, আচ্ছা, আমার আচ্ছা, আচ্ছা। ওইটা হচ্ছে আমার ম্যান পাওয়ারের বিজনেস। ম্যান পাওয়ার। ম্যান পাওয়ার আছে ওমান পাওয়ার। ম্যান যাচ্ছে হচ্ছে আপনার দুবাইতে, হ্যাঁ আর ওমান যাচ্ছে হচ্ছে আপনার ওই কি জানি বললাম ভুলে গেছি। আচ্ছা এই অনেক বিজনেস আমার, আবার সফটওয়্যারের বিজনেস। আমার সাথে বিল গেটসের খুব ভালো রিলেশন, আন্ডারস্ট্যান্ডিং। বাবা ওই ও যে তো আমাকে ছাড়তেই চায় না। বাবা হ্যাঁ, আমি তোমার জানি কুমিরের তো, তোমার কুমিরের অনেক business কুমিরের করে খামার কুমিরের খামার মারাত্মক আছে, মারাত্মক আছে। কুমির খুব বাড়তেছে, এত সুন্দর বাড়ছে। এক একটার দাম এখন হলো 4.5 লাখ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে সাপের কথা- হ্যাঁ সাপের একটা খামার বানাইছি, সাপ বাড়তিছে, ও বাড়তিছে। পাশে ব্যাঙ আছে তো? ব্যাং ব্যাং রাখছি না, কারণ সাপ ব্যাং খেয়ে ফেলছে। ও আচ্ছা আচ্ছা। এই জন্য আমি ইয়ে যাই করে হোক, ফেলছি। চিংড়ি মিংড়ি এগুলো করো না না। চিংড়ি ঘের করতেছি আমি সাতক্ষীরাতে। আচ্ছা, আচ্ছা, সাতক্ষীরাতে চিংড়ির ঘের আছে, আচ্ছা। বাগদা চিংড়ি, গলদা চিংড়ি, আদা চিংড়ি, গোটা চিংড়ি, বাবা ওখানে তিতপুটির চাষ করো, তিতপুটি। টিটপুটি। এই পুটির একটা সাইজ আছে ছোট, এইটা বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। ওই তিতপুটির একটা প্রচলন করো, তিতপুটি। আমি আমার শ্বশুরের সামনে একটু কথা বলছি, পরে ফোন দিই। হ্যাঁ আচ্ছা একটু পরে ফোন দিই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তিতপুটি চেনো না? টিটপুটি। এই ছোট একেবারে পুটি পুটি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ ওইটা বিলুপ্ত হয়ে যাচ্ছে এত ছোট বাংলাদেশে। বিদেশিরা তো দেখতে পাবে না, এই জন্য বাদ। না ঠিক আছে, ওটা চাষ করলে আর কি দেশীয় প্রজাতি। হ্যাঁ বাবা এতক্ষণ কি বাইরে দাঁড়া থাকবো? হ্যাঁ, না ও বাবা চলো চলো। আচ্ছা, এসে কি ছাড়ুন না। ও এ, আমার ইয়ে দেওয়া তো সরি, সরি। একটু বাবা চলো হ্যাঁ আসো আসো বাবা। আসো চলো। পরে। এসি আছে তো না? দুলা ভাই, তা আমরা এই যে এত সুন্দর শালা ফিটফাট একদম সব ঠিকঠাক উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। মানে মানে আছে সব ঠিক আছে, আচ্ছা ক। মানে তা আমাদের দিকে একটু নজর টজর দিবেন নাই যে আপনি এত লোক বিদেশ পাঠাইতেছেন। আরে ভাই বিদেশ পাঠাইলে তো প্লেনটা তো আর আমার বাপের না। তারপর হলো ওই দেশে যায় থাকবি খাবি, এটার একটা ব্যাপার থাকে। তারপর বিদেশের লোক গেলেই তো আর কাম হবে না। ওই কামটা ওদের সাথে একটা লিয়াজু মেনটেন করে ওদেরকে কিছু দিয়ে এটাতে কাজ বের করে তারপর তোরে পাঠাইতে দিব। ওই যে মালয়েশিয়ার ভিসা আছে 3টা, 2টা ওকে, একটা গ্যাপ আছে। যা গ্যাপ আছে একটা। হ্যাঁ 10 লাখ করে নেই, তুই শালা মানুষ, ওর জন্য হলো 4 লাখ কম করলাম। না ভাই টাকা তো একটু বেশি হয়ে গেল। তাহলে যাস না ভাই, যাওয়ার জন্য তো সবাই বয়ে রয়েছে, তুই যাস না। এই একটা আছে এটা আমাকে দেখেন। তোর বাপ রে কো ও মা, তুই তো বিদেশে গেলে তো জমি কিনতে পারবি, জমি পয়সা পাঠাইলে তো ওটা কাম মান্থলি পাবি 70,000 টাকা। 20,000 খরচ ধর ফ্যামিলি, আর 50,000 করে মাসে যদি থাকে, হিসাব কর কয় মাস লাগতেছে টাকা উঠাইতে। এখন টাকা তো হাতে নাই, আর ক্যাশ টাকা না। ক্যাশ নাই, জমিটা না বেচলে তুই যাইতে হবে। সবাই তো জমি বেচেই দিতেছে, সবাই বেচতেছে। হ্যাঁ তো তুই গেলে কো কালকে, তাহলে আজকে আমি কথা বলে কালকে তুই হলো গিয়ে খালি মেডিকেল চেকআপ। আমার দেখেন একটু ভালো করে দেখেন। দেখছি হইবো তো? দেখছি দেখছি, হইবো? হ্যাঁ দেখছি, যা। বেতন তুই যা, ওই যে আমার শালি আইজ, ওর লগে একটু কথা কই, যা যাবো তাহলে। হ্যাঁ যা। তাহলে হইব হবে হবে, জমি। ওই টাকা ইয়ে কর, রেডি কর, যা। আচ্ছা ঠিক আছে তাহলে আমি দেখো তোমার কি কথা কই। অবস্থা? এই তো দুলা ভাই ভালো। বিয়া শাড়ি তো আর হলো না। না দুলা ভাই হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি একটু পরে কথা বলতেছি। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভালো আছি, তুমি কেমন আছো? দাদা বেশি ভালো না চাচা, কি হয়েছে সালেমান? ওই আপনার জামাই আর কি। আমার জামাই এবার কি করলো? চাচা আমার এইটুকি দোকান চাচা, এটা দিয়েই আমার সংসার চলে চাচা।
সংসার চলে। আমার জামাই কি বাকি খাইছে? জি চাচা। কত টাকা বাকি খাইছে? চাচা 13,000 টাকা চাচা। 13,000 টাকা? 13,000 টাকা কেমন করে বাকি খেলো? আমার বাড়িতে খাওয়া দাওয়া করে, সব কিছু তো আমার বাড়িতে। বন্ধু বান্ধব নিয়ে আসা চাচা, সিগারেট আর কোক খাইয়া 13,000 টাকা বাকি। সিগারেট আর কোক খাইয়ে 13,000 টাকা বাকি করছে? আরে কও কি? হ্যাঁ, এটা সত্য কও না মিথ্যা কও? সত্য কথা। আমার তো মনে হয় এটা সত্য না। আপনার জামাইরে ডাইকা জিজ্ঞেস করে দেখেন, আমি টাকা চাইলেই শুধু আপনার নাম বলে, কয় আমার শ্বশুরে টাকা দিবে। আচ্ছা আচ্ছা, দেখা যাক, তুমি বললে গেলা, আমি তারে জিজ্ঞেস করবো, যে সত্য হয় তোমার টাকা তুমি বাবা, ওই হালার পর না দিলে আমি দিব। আমার দোকানে মাল নাই চাচা, একটু দেখেন, বিকালে যদি টাকাটা দিন। হয়েছে তো, বিকালে পাওয়ার কালকে পাবা। যা। আচ্ছা আসি চাচা, চলাই তো। ওয়ালাইকুম আসসালাম। আরে কই কি 13,000 টাকার এই আগুন খাইয়া উড়াইয়া দেছে ধোয়া করিয়া। আরে কি দেই নাইছে। অভাবের সংসার, বিয়া শাদী তোমার বাপ দিতে পারতেছে না। তোমার বাপের লোকে দেয়া হয়েছিল, দোকানে গেছিলাম, দেয়া হয়েছিল। কথা হইলো ওই দেশে না থাইকা বিদেশে চলে যাও। হ্যাঁ ওই তো বললো বিদেশের কথা না। দেখতে শুনতে ভালো আছো, গতর গুতুর ভালো আছো, যাও বিদেশ যাও, আমি পাঠাই দিই, লিবিয়া পাঠাই দিই। তাই হ্যাঁ আমি কি ওই দেশে যা থাকতে পারবো? পারে, সবাই থাকতেছে না। তোমার ভালো আছে, সুন্দর মতো কাজ করতে পারবে। আচ্ছা তাহলে একটা ব্যবস্থা কইরা দেন না দুলাভাই। দিন তোমার ওই ট্যাব তোমার লাগবে না, আমি ওইটা ম্যানেজ করে, খালি তুমি পাসপোর্টটা করতে পারো না? 5-7 হাজার টাকা খরচ করে পাসপোর্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে। 1 মাসের মধ্যে, 1 মাস লাগবে না, ইমার্জেন্সি করা লাগবে, ওখানে একটা গ্যাপ আছে। ঠিক আছে, নাচটাচ জানো নাকি? হ্যাঁ একটু একটু ওই জানি। ওইখানে গেলে লোকজন একটু ওই যে চাকরি দিয়ে ওরা একটু নাচ দেখতে চায়, তো একটু নাচলা। আচ্ছা যাও, সুন্দর আছো, ভালো কাজ করতে পারবা, যাও। আচ্ছা দুলাভাই আসি। হ্যাঁ যাও, যাও। একটু দেখেন। হ্যাঁ যাও। আচ্ছা আসি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আরে বিদেশ না পাঠায় আমার বাসার পাড়ার কাজে লাগলে তো বইয়ের গ্যাপে ওরা একটু সময় দেওয়া যায়। না যাই, গোসল করে খাওয়া দাওয়া করি। বাড়িতে কেউ আছেন? কি হলো, বাড়িতে কেউ কি আছে? কে? একটু আসেন বাহিরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার মেয়ে জামাই আছে? মেয়েটা আছে। একটু ডাকেন। কেন, কি করেছে? কম কথা বলে একটু ডেকে নিয়ে আসেন। ব্যাপারটা তো যত কম কথা বলবেন তত আপনাদের জন্যই ভালো। আপনার মেয়ে জামাইকে নিয়ে আসেন। একটু আপনারা কারা? আমাদের পরিচয় পরিচয়টা পরে পরে। দিচ্ছি। ও আচ্ছা। জামাই বাবা, হ্যাঁ জামাই বাবা, আসছি। আসো। এই ভদ্রলোক, এই ভদ্রলোকে কি বলছে? সব জায়গা শেষ করে শ্বশুর বাড়িতে এসে আত্মগোপন। আপনারা কারা? আপনাদের সাথে আমার কোনো বিজনেস নেই। আমরা সিআইডি। হাই, বাবা দিদি, কইবেন? হ্যাঁ, ভাই আমি আছি। ওটা কোন দিকে? এইদিক, এই, বাবা সিআইডি কেন আমাদের বাড়িতে? হ্যাঁ, আপনারা কি ওই চাকরি রিটায়ার্ড করছে? হ্যাঁ। জি, রিটার্ন করাবো, সব কিছু করাবো। তোমার খেল খতম। আমার খেল কই? আমি একটা সহজ সরল মানুষ ভাই, এই একটু ব্যবসা বাণিজ্য করে খাই। উনি আমার ছোট ভাই, ইয়ে আমার শ্বশুর। বাবা সরি স্যার। স্যার। ও আমার জামার কি অপরাধ? আমার কি আপনার অপরাধ? জামাই অবৈধভাবে বিদেশে নারী পুরুষ পাচার করে। তারা বিদেশ থেকে আর কখনোই দেশে ফিরতে পারে না। এ মিথ্যা কথা ভাই, কোটি টাকা ইনকাম করছে এইভাবে। এটা আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। নারীদেরকে মালয়েশিয়া, সিঙ্গাপুর পাচার করে, ক্যাসিনোতে ওখানে পাচার করে, বিভিন্ন ভারে বিভিন্ন ক্লাবে পাচার করে। এই বাজে কথা বলবেন না। বাজে আমার কথা- স্বামীর নামে কোনো কিছু বাজে কথা ও বলবেন না। আস্তে বাজে কথা কথা কেন কেন বলবো? সিআইডি স্যার, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। বিরোধী লোকজন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে স্যার। আপনারা স্যার এটার পূর্ণ তদন্ত দাবি করতেছি আমি। আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। আপনার বিরুদ্ধে যত প্রমাণ লাগে আমাদের কাছে সবকিছু আছে। আপনাকে এখনই আমাদের সাথে ডিবি অফিসে যেতে হবে। কি কি
কি করব না আমার স্বামী পালা যেতে পারবে না এই তুই তাহলে থাম। আমরা বাধ্য করবো আপনাদেরকে নিয়ে যেতে বাবা তুমি বিশ্বাস করলো ওদের কথা ওরা বললাম তুমি বিশ্বাস করো না আমার জামাই অনেক ভালো এটা সরকারি লোক সাক্ষ্য প্রমাণ নিয়েই তারপর আইছে তোরে নিয়ে যাবে এখন কি করবো হ্যাঁ? তাড়াতাড়ি। তুমি নিশ্চয়ই করছো এটা নাহলে করে আসতো হ্যাঁ তুমি যেভাবে দেমাক নিয়ে চলাফেরা করো বিশ্বাস করবো না কেন অবশ্যই করবো তুমি হয়তো এই কাজটা করছো বাবা এখন কি করবো চলেন 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 আমি তোমার সাথে যাবো না। ও ভাই শ্বশুর আব্বা না, চলেন, তুমি চলেন, নিয়ে চলেন। যাও। স্যার চলেন 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 যাও, নিজে যেটা করছো এটার জন্য সাজা ভোগ করো বাবা কয়টা মানুষ পাঠায় আমি অমানুষ হয়েছি ভাগ্য ভালো আমার মাইয়া ডারে পাচার করে না চল ঘরে যাই তোরে আর এক জায়গায় বিয়ে দেবো বুঝছো? ভালো তো ভাই তুমি ভালো